আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিওর টপিক হচ্ছে কিভাবে ওয়াইফাই স্পিড দ্বিগুণ করে নেবেন। তো ওয়াইফাই স্পিড দ্বিগুণ করার জন্য যেটি করতে হবে বন্ধুরা, তো আজকের ভিডিওতে সেটিই দেখাবো। একেবারে মাথা নষ্ট সেটিং, এই সেটিংসটা হয়তো অনেকেই জানেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন শুরু করা যাক। আমরা চলে যাচ্ছি মোবাইল ফোনের স্ক্রিনে। তো এখান থেকে যেটি করতে হবে সেটি হচ্ছে মোবাইল ফোন গিয়ে সেটিং বের করতে হবে। এখান থেকে সেটিংটা বের করে নিতে হবে। সেটিং তো সবার ফোনেই আছে। সেটিং থেকে অ্যাবাউট ফোনে যেতে হবে। অ্যাবাউট ফোনে গিয়ে দেখবেন বিল্ড নাম্বার একটি অপশন আছে, বিল্ড নাম্বার লেখা, বিল্ড নাম্বার। এই যে বিল্ড নাম্বার, এটা হয়তো সকলের ফোনেই থাকে। সেটিং অ্যাবাউটের ভিতরেই থাকে এটা। তো এই বিল্ড নাম্বার কয়েকবার ক্লিক করার পরে দেখবেন ডেভেলপার অপশনটা চালু হয়ে যাচ্ছে। তো আপনার ফোনে যদি স্ক্রিন লক দেওয়া থাকে তাহলে লক চাইতে পারে, আপনি লক দিয়ে দিবেন। তো ডেভেলপার অপশন চালু হওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ডেভেলপার অপশনটি কোথায় আছে সেটি খুঁজে বের করতে হবে। সেটি খুঁজে বের করার জন্য যেটি করতে হবে সেটা হচ্ছে আপনি এক একজনের ফোনে এক এক জায়গায় থাকে। তো যে সবচেয়ে সহজ পদ্ধতি যেটা, সেটা হচ্ছে সেটিংসের সার্চ বারে গিয়ে লিখবেন DEV, লিখে একটু স্ক্রল করবেন। আমি সরি, বাংলা করা আছে। তো তো DEV লিখে স্ক্রল করলেই দেখবেন একটু নিচেই ডেভেলপার অপশনটা দেখা যাচ্ছে। ডেভেলপার অপশন, এই যে ডেভেলপার অপশন, এটা চালু করে নেবেন। তো আমারটা চালু করা আছে, তো আপনারা চালু করে নেবেন। চালু করার পরে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ওয়াইফাই ভার্বাস লগ ইন লেখা আছে। ওয়াইফাই ভার্বাস লগ ইন, এই লেখাটা কোথায় আছে খুঁজে বের করবেন। আমি আবারও বলছি, ওয়াইফাই ভার্বাস লগ ইন, এই লেখাটা খুঁজে বের করবেন। ডেভেলপার অপশনের ভেতরেই আছে লেখাটা। আমি দেখছি কোথায় আছে ওয়াইফাই ভার্বাস লগ ইনটা। তো ওয়াইফাই ভার্বাস লগ ইনটা আপনারা অন করে দিবেন। এই যে পাওয়া গেছে এনেবল ওয়াইফাই ভার্বাস লগ ইন, দেখেন এনেবল ওয়াইফাই ভার্বাস লগ ইন, এটা এনেবল করে দেবেন। আমি এলিমেন্ট করে দিলাম। এখানকার কাজ শেষ। এখন আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবো ওয়াইফাই অ্যাডমিন। শুধু ওয়াইফাই অ্যাডমিন লিখে সার্চ দিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে। তো এখান থেকে দ্বিতীয় যে পেজটি, সেটি না হলে দ্বিতীয়টি দিলেই ভালো হয়, দ্বিতীয়টি স্পিড ভালো। তো এটাতে দেওয়ার পরে আপনারা চলে একটু স্ক্রল করে দেখবেন এখানে কিছু সংখ্যা লেখা আছে, অ্যাডমিন লেখা আছে। এই যে লেখাটা আছে এরকম লেখাটাই আসবে সবার ফোনেই। এটা ক্লিক করে আপনারা, তো আমারটা সরাসরি লগ ইন হয়ে গেছে, যেহেতু আমারটা পাসওয়ার্ড দেওয়া ছিল। আমি এটা লগ আউট করে দেখাচ্ছি। আমি এটা লগ আউট করে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে এটা ওইটা ক্লিক করার পরেই এটা চলে আসবে। তো এটা দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটা আপনি আপনার ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার যে আছে তার কাছ থেকে জেনে নেবেন যে ওয়াইফাই অ্যাডমিন পাসওয়ার্ড কোনটা। আমার এটা সেভ করা আছে ওয়াইফাই অ্যাডমিন পাসওয়ার্ড, তো আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা জেনে নেবেন, জেনে ওইটা দিয়ে নেবেন। দেওয়ার পরে এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে আপনাদেরকে। তো এই ইন্টারপ্রেজের থেকে আপনাদেরকে যেটি করতে হবে, এখানে দেখেন তিনটা অপশন দেখাচ্ছে উপরে বড় করে। একটা হচ্ছে ইন্টারনেট, আরটা হচ্ছে রাউটারের যে ইয়েটা সেটা, আর একটা দেখাচ্ছে ক্লায়েন্ট, মানে কয়টা ফোন আপনার চলতেছে ক্লায়েন্ট। এখানে আরও উপরে দেখেন ছোট ছোট করে কয়েকটি সেটিং দেওয়া আছে। এখানে অনেকগুলো সেটিংসই আছে। তো সবচাইতে গুরুত্বপূর্ণ সেটিং যেটা, সেটা হচ্ছে 3 নম্বরটা গিয়ে একেবারে নিচে যাবেন, দেখবেন 2G 5G দুইটা অপশন চালু হয়েছে। তো আপনারা 5Gটা এনেবল করে নেবেন। 5Gতে টিক মার্ক দিয়ে নিচে থেকে সেভ অপশন আসবে, সেভ অপশন দিয়ে সেভ করে নেবেন। এটা সেভ হয়ে গেল, 5G এনেবল হয়ে গেল। তো 5G স্পিড এনেবল হয়ে যাওয়ার পরে যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটু পাশে যেতে হবে। সাইডে যেটা আছে এটা হচ্ছে আপনার রাউটারের সাইড ম্যাপ, আপনার কী ধরনের নেট চালাচ্ছেন, কোন কানেকশনটা চালাচ্ছেন আপনি। একটা হচ্ছে ডাইরেক্ট তারের লাইন, আর একটা আছে আপনার হচ্ছে অনু দিয়ে যে লাইনটা দেওয়া হয় সেটা। এখানে বিভিন্ন ধরনের সেটিংস আছে। তো এটা আমরা না দেখে আমরা যে মূল কাজ সেটাই করি। তো এখান থেকে যেটি করতে হবে সেটি হচ্ছে অনেকের ওয়াইফাই অনেকেই না বলে চালায়, চুরি করে ওয়াইফাই চালায়। তো এটা যারা চালাচ্ছে আপনি সেটা কিভাবে ধরবেন, যে কোন ফোনে চালাচ্ছে কিভাবে সেটা আপনি বুঝতে পারবেন, সেটা আমি দেখা দিচ্ছি। এটা করার জন্য আপনাদেরকে করতে হবে, এটা আমি একটু জুম আউট করে নিই। জুম আউট হচ্ছে না, ডাবল ক্লিক করে দেখতে হবে। একটু জুম আউট করে নিচ্ছি বন্ধুরা। একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে জুম আউট করার ক্ষেত্রে। হ্যাঁ, জুম আউট হয়ে গেছে। জুম আউট করে আবার যে ক্লায়েন্ট যে অপশনটা আছে 3 নম্বরে ক্লায়েন্ট লেখা থাকবে দেখবেন।
ক্লায়েন্ট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লায়েন্ট অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস যে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পারবেন আপনার এই রাউটারে কতজন ক্লায়েন্ট আছে, কতজনে আপনার এই রাউটারের নেটটা চালাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ফোনগুলো সবগুলোই শো করছে যে কয়টা ফোন এখানে চলতেছে। তো আপনারা তো অবশ্যই জানেন যে আপনার ফোন কোনটা চলতেছে, আর যেটা না চলতেছে সেটা আপনারা ব্লক করে দিতে পারেন। দেখেন ওইখানে সাইডে ব্লক চিহ্ন আছে, একটা এখানে যে একটা ব্লক চিহ্ন আছে, হ্যাঁ, ব্লক চিহ্নটা দিয়ে আপনি ব্লক করে দিতে পারবেন। আমি যেহেতু ব্লক করবো না তাই ক্যান্সেল করে দিলাম। এবং আপনারা আরেকটা জিনিস যেটা করতে পারবেন সেটা হচ্ছে স্পিড বাড়ানোর জন্য এখানে ওয়াইফাই স্পিড লিমিট দেওয়া আছে। এখানে দেখেন ছোট ছোট করে কিছু ঘর দেওয়া আছে ব্লক চিহ্নর পাশে, দেখা যাচ্ছে না যদিও, একটু ছোট করে ঘর দেওয়া আছে ব্লক চিহ্নর পাশে। ইডিট চিহ্ন তো সবাই চিনেনি, বোঝেন। এডিট চিহ্নতে গিয়ে আপনারা এখানে ওয়াইফাই স্পিড লিমিট সেট করে দিতে পারবেন। তো আপনি চাইলে আপনার ফোনের স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে। যেমন আমি এখানে দিয়ে দেখাচ্ছি একটা এক্সাম্পল হিসেবে। এখান থেকে আপনি যে কাস্টম করে নিতে পারবেন। এখানে আপনি যেমন 20 kbps দিছি আমি, যাকে আমি হচ্ছে মানে একটু কম লাগবে তার ক্ষেত্রে আমি 20 kbps দিছি। এটা হচ্ছে ডাউনলোড স্পিড, আর নিচেরটা হচ্ছে আপনার ওয়াইফাই স্পিড। এটা হচ্ছে আমি 25 kbps দিয়ে রাখলাম। এটা দেওয়ার পরে আপনি এখানে সাইডে সেভ অপশন আছে, যে সেভ অপশন দিলে আপনি সেভ করে দিলে আপনি যেটাতে যে যতটুকু স্পিড দিবেন ততটুকু স্পিড চলবে। আপনি চাইলে আপনারটা বাড়িয়ে নিতেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো